চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মূল বার্তা তুলে ধরে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া থেকে রাজীব সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের কচুয়া উপজেলায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ তালুকদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার আব্দুল মান্নান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিরণময় ভৌমিক, মোহাম্মদ মুনির হুসাইন মাহমুদ, মোহাম্মদ সালেহ আবদুল্লাহ, অভিভাবক ডাক্তার লিটন চন্দ্র দাস, শারমিন আক্তার সহ আরও অনেকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু অভিভাবকের মধ্যে কিছু অভিভাবক আছে হয়তো সচেতন, আবার কিছু আছে হওয়ার আগ পর্যন্ত ওতপ্রোতভাবে সন্তান মায়ের সাথেই জড়িত থাকে। এই জন্য মায়ের তার সুন্দর একটা বাণী আছে, আমরা অনেকেই জানি সেটা, যে give me an educated mother and I shall give you an educated nation। তো মায়ের ভূমিকা একটা পরিবারে খুবই গুরুত্বপূর্ণ। নেপোলিয়ন বোনাপার্ট তিনি প্রত্যাশা রেখেছিলেন যে একজন মায়ের মাধ্যমে তিনি একটি জাতি, সুশিক্ষিত জাতি নির্মাণ করতে পারবেন। আমি লক্ষ্য করি আশপাশে, আমি আমার ছেলেদেরকে দেখি, আমার শিক্ষার্থীদেরকে দেখি, তারা মোবাইল দিয়ে রাস্তার পাশে চ্যাট করে, আমার বড় বড় কথা বলে, আমার ওই দিয়ে ওঠে, ফ্রি ফায়ার, পাবজি। বাচ্চারা আসে, মামা পরে এই জিনিসটা খেয়াল করে না, তারপর বাচ্চারা গেছে স্কুলে আসছে কিনা এই জিনিসগুলো লক্ষ্য করে না। বা আমার বাচ্চারা যে পড়তে বসছে, ঠিক আছে, সেটা পড়তেছে কিনা, তারা একটা পড়ার কাজে তার একটা মোবাইল সে নিতেই পারে, ঠিক আছে, সে মোবাইলে কি পড়ার কাজে লিখতেছে না অন্য কাজে লিখতেছে, বাবা মা এই জিনিসগুলা খেয়াল করে না, ঠিক আছে। স্যাররা যেই কথাগুলো বলতেছে, আজকে যে এত কষ্ট করতেছে সবার জন্য বলতেছে, কাজের জন্য বলতেছে, আমাদের বাচ্চা আমার যারা ক্লাস 9 এ আছে, আজকে ক্লাস 9 এর গার্ডিয়ান আমরা এখানে এনেছি, কারণ তারা তার পরের বছর পরীক্ষার্থী, এখন থেকে তাদেরকে সেই উদ্যোগটা নিতে হবে। এই জন্য আমরা তাদেরকে ডাকিয়েছি। তাদের রেজাল্ট আমরা দেইনি, আমরা পরবর্তীতে তার রেজাল্টটা আনুষ্ঠানিকভাবে দেব। এই জন্য তাদেরকে ডাকিয়েছি, তারা এখন থেকে যদি টেবিলে বসে, এখন থেকে যদি তাদের দুষ্কৃতিগুলি তারা বাদ দেওয়ার চেষ্টা করে, মনোযোগী হয়, তাহলে পরে একটা ভালো রেজাল্ট আশা করা সম্ভব। আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকের রেজাল্ট আপনারা দেখলেন, আপনারা অবশ্যই বুঝেছেন আপনাদের বাচ্চাদের স্তর কোথায় আছে এবং এটা ভালো লেভেলে যাওয়ার জন্য কি করার দরকার এখন থেকে কিন্তু আপনারা গার্ডিয়ানরা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করব এদেরকে প্রতিদিন ক্লাস আনার জন্য, অতিরিক্ত ক্লাস করার জন্য, ভালো